এই রাস্তা দিয়ে হেঁটে 1.5 কিলোমিটার দূরে জঙ্গল ঘেরা এলাকা। এখান দিয়ে যে দেখতে পাচ্ছেন আপনারা কয়েকটা গাড়ি আসছে, দুটো একটা জায়গায় লাইট আছে, স্ট্রিট লাইট আছে। এই রাস্তা দিয়েই এরা চলে গিয়েছিল 1.5 কিলোমিটার দূরে। আর সেখানেই এই ঘটনা, গণধর্ষণের ঘটনা। এই এলাকায় কোনো লাইট পোস্ট, এখানে লাইট পোস্ট আছে কিন্তু আলো জ্বলে না। এখানে কিন্তু কোনো সিসি ক্যামেরা নেই। অর্থাৎ এই পুরো স্ট্রেচ, অর্থাৎ যে 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটার না, 1.5 কিলোমিটার থেকে রাস্তাটা আরও চলে যাচ্ছে, আরও 3 কিলোমিটার যাচ্ছে, এর মধ্যে কোথাও কোনো সিসিটিভি নেই। এই সিসিটিভি না থাকাটাই কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই হাতড়ে বেড়াচ্ছে যে এই ঘটনার পেছনে কারা জড়িত। যদি সিসি ক্যামেরা থাকতো তাহলে হয়তো পুলিশ জানতে পারতো যে কারা আছে এই ঘটনার পেছনে। যদিও পুলিশ ও সহপাঠীকে জিজ্ঞাসাবাদ করছে এবং জানার চেষ্টা করছে এর পেছনে আর কে আছে। দুর্গাপুর থেকে ক্যামেরায় নীলাদ্রির সঙ্গে জয়ন্ত বিশ্বাস, TV9 বাংলা। প্রকৃত তথ্য যেটা অনুসন্ধান করা, সেটার জন্য আমাদের পুলিশ প্রশাসন যথেষ্ট কালকে থেকে চেষ্টা করছেন। অলরেডি বন্ধু আইডেন্টিফাই এবং কাস্টাডিতে আছে, যে বন্ধুটি ওর সঙ্গে ছিল, এবং বাকি 5 জনকেও আইডেন্টিফাই করে ফেলেছে। খুব শিগগিরই হয়তো ধরে ফেলবে তাদেরকে। দুর্গাপুরের পরিবেশ সুরক্ষিত থাকার মতো নয়, এটা আমি মানি না। এখানে পুলিশ প্রশাসন যথেষ্ট সচেতন এবং যথেষ্ট ভালো জায়গা, অন্যান্য জায়গা থেকে অনেক ভালো জায়গা মনে করি। নিজেদের একটু সতর্ক থাকতে হবে, নিজেদের একটু সচেতন থাকতে হবে, আর যাতে আরও বেশি করে এই হসপিটাল সিকিউরিটি বাড়ানো যায়, সেজন্য আমরা খুব শিগগিরই চেষ্টা করব সমস্ত হসপিটাল সিকিউরিটিদেরকে ডেকে তাদেরকে বলা আর একটু টাইট সিকিউরিটি। সিসিটিভি ক্যামেরা আমরা তো যথেষ্টভাবে দিচ্ছি, দেওয়ার চেষ্টা করছি। এই জায়গাটা নেই। আমরা তো আজও কোকোবান থানাকে 1 লক্ষ টাকা সিসিটিভি তুলে দিয়েছি।